নমস্কার বন্ধুরা, কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকের যে বিষয়টা থাম্বনেলে তো দেখেইছো, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো যে এমন কি কাজ করলে জিরো থেকে হিরো হওয়া যায়। আগের আমার যে ভিডিওটা ছিল সেটা ছিল মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে, তারা পরীক্ষা শেষ হওয়ার পরে কি করতে হবে তাদেরকে, সেই বিষয়টা নিয়ে ডিটেলসে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি সম্ভব হয় আগের ভিডিওটা একটু দেখে নিও, তারপরে আমার এই ভিডিওটা যদি দেখো তাহলে সুবিধা হবে বুঝতে আমি কি বলতে চাইছি। এই যে বর্তমান যে পরিস্থিতি চলছে আমাদের দেশে, আমাদের রাজ্যে, সেখানে কি করলে, কি কাজ করলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে আমরা এমন কি কাজ করলে আমরা জিরো থেকে হিরো, মানে কথাটা হচ্ছে এই, জিরো থেকে হিরো বলতে বোঝাতে চাইছি এটাই যে আমি এখন কিছু জানি না, এই অবস্থায় আমি কি করব এমন যে কাজটা করলে আমরা পরবর্তীতে একটা ভালো একটা পজিশনে পৌঁছাতে পারবো। সেই জন্যই আজকের ভিডিওটা আমি তৈরি করছি। আমার চারপাশের যা পরিস্থিতি দেখছি, যা এখন চলছে সময়, সেই সময়ে দাঁড়িয়ে আমি বলবো সকলে মিলে, আমি এর আগেও ভিডিওতেও বলেছি যে নিজে কিছু একটা হাতের কাজ করো, যেই কাজটা তোমাকে নিজেকে দাঁড় করাবে। আজকেও সেই বিষয় নিয়ে কথা বলবো, কয়েকটি হাতের কাজ বিষয় নিয়ে। যেই হাতের কাজগুলো তোমরা যদি করো তাহলে তোমরা যেখানেই থাকো না কেন, মানে গ্রামে, শহরে, বন্দরে, যেখানেই থাকো না কেন সেখানে তুমি চলতে পারবে এবং ছোট হয়ে থাকলেও চলতে পারবে, এবং এটা যদি চেষ্টা করো অনেক অনেক বড় হতে পারবে। সেই বিষয়গুলো নিয়ে, সেই কাজগুলো নিয়ে আজকের কথা বলা। তাহলে দেরি না করে চলো বন্ধুরা, চলে যাই আজকের মূল বিষয়টাতে। আমার এই কথাগুলো যদি কারো কাজে আসে, যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ কোনো কাজ হবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী হই। যাই হোক, এবং বেল আইকনটাকে অন করে রেখো যাতে প্রথম ভিডিওগুলো অন করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মেন বিষয়। আজকে কয়েকটা ছোট ছোট ব্যবসা, কয়েকটা ছোট ছোট হাতের কাজের কথা আমি বলবো। প্রথমে যে কথাটা বলবো, মোটর মেকানিক। দেখো বন্ধুরা, বর্তমানে মানুষের কাছে, প্রত্যেকের কাছে প্রায় যাদের একটু স্বাবলম্বী, তারা কিন্তু প্রত্যেকে মোটর সাইকেল একটা কিন্তু নিয়েছে সবাই, কারণ এটা নিত্য প্রয়োজনীয় একটা জিনিস এসে দাঁড়িয়েছে। সাইকেল যেটা ছিল সেখানে সেটাকে একটু আপডেট করে কিন্তু মোটর সাইকেল নিয়েছে। যদি তোমরা মাধ্যমিক পাস করার পরে বা উচ্চ মাধ্যমিক পাস করার পরে পড়াশোনায় সেভাবে আগাতে না পারো, যদি সম্ভব না হয় কোনোভাবে, তাহলে পড়াশুনোর সঙ্গে সঙ্গে এই মোটর মেকানিকের কাজটা যদি শিখতে পারো, শিখতে খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর লাগবে, তাহলে কিন্তু তোমরা নিজের পায়ে দাঁড়াতে পারবে খুব সুন্দরভাবে। যদি বলি কি করে, দেখো মোটর সাইকেল তুমি তাকাও চারিদিকে, তোমার আশেপাশে দেখো, তোমার বাড়িতেও একটা আছে, এবং চারপাশে মোটর সাইকেল কিন্তু ভর্তি, গ্রামে হোক, শহরে হোক, বন্দরে হোক, সব জায়গাতে। সেখানে মোটর সাইকেলের একটা নিয়ম আছে, মোটর সাইকেল কিন্তু সার্ভিসিং করাতেই হবে 2 মাস পরে, 3 মাস পরে, বা 1 কিলোমিটার চলার পরে কিন্তু সার্ভিসিং করাতে হবেই। সেখানে মোটর সাইকেল যখন সবাই চালাচ্ছে, যে পরিমাণ মোটর সাইকেল সেই পরিমাণ কিন্তু মেকার বা টেকনিশিয়ান পাওয়া যায় না, যার জন্য প্রচুর ভিড় লেগে থাকে। যদি তুমি মোটর মেকানিকের কাজ করতে পারো, যদি তোমার হাতে পুঁজি কমও থাকে, তুমি কিন্তু ন্যূনতম জীবনযাপন করার মতন অর্থ উপার্জন করতে পারবে। যদি তুমি বড় হতে চাও, অনেক বড়, তাহলে অনেক কটা ছেলে কাজ করিয়ে, অনেক কয়জনকে দিয়ে কাজ করিয়ে বড় একটা শপ তৈরি করেও কিন্তু তুমি বড় জায়গায় পৌঁছাতে পারবে। বুঝতে পারছো আমার কথাটা? এটা গেল একটা মোটর মেকানিক। আরেকটি কাজ সেলাইয়ের কাজ, মানে দর্জি যেটাকে বলছি গ্রামের ভাষায়। আর দর্জিটাকে গ্রামের ভাষায় বলছি, কিন্তু শহরে যখনই আসবে তখন কিন্তু কাটিং মাস্টার, আর একটু যখন বন্দরে আসবে তখন কিন্তু ফ্যাশন ডিজাইনার বলা হয়। তোমরা হিসেবটা হয়তো জানো না, একটা ড্রেস সেলাই করতে সবচেয়ে বেশি এখন চলে লেডিস কাজ। যদি তুমি বলো যে এখন সেলাইয়ের কাজ কেউ করতে চায় না, রেডিমেডই পেয়ে যায়, ভুল কথা। লেডিস কাজ মানে মেয়েদের যে সেলাইয়ের কাজ, সেটার মধ্যে প্রচুর পয়সা, খরচটা কিন্তু তারাই করে। ছেলেরা কিন্তু বেশি ড্রেসও পরে না, সেইভাবে বানানো ড্রেস বা পারফেকশনের দরকার হয় না, মেয়েদেরই পারফেকশনের দরকার হয়, তারাই কিন্তু বেশি তৈরি করে। যার জন্য একটা টেলার্স
কি পরিমাণ কামাই করে বা ইনকাম করে সেটা তোমাদের ধারণাই নেই। যদি আমি একটা ছোট্ট কথা বলি, একটা ধরে নিয়ে একটা চুড়িদার বানাতে তৈরি করতে খরচ হয় 400 টাকা ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে তার খরচা হয় কত জানো? শুধুমাত্র খরচা হয় লাইলিন কেনার জন্য খুব বেশি হলে 50 টাকা, একটা চেন 5 টাকা 55 টাকা, একটা সুতো 5 টাকা 60 টাকা, হুক আয়রন ঘর ভাড়া দিয়ে আরও 10 টাকা যোগ করলে 70 টাকা। তাহলে 400 টাকা থেকে 70 টাকা বাদ দিলে বাকি কত টাকা থাকে দেখেছো? তুমি সারাদিন যদি একটা সেলাই করো, সারাদিনে একটা, তাহলে তোমার মোটামুটি ইনকাম খুব কম হলো 7 থেকে 10 হাজার টাকা ইনকাম আসে একটা যদি সেলাই করো। কিন্তু একটা তো হবে না, কমসে কম 4-5টা সেলাই করতে হবে। এবং যখনই তুমি একটু কয়েকজনকে কাজে লাগাতে পারবে, তখন কিন্তু তোমার মাসে ইনকাম, যদি 5টা কারিগর তোমার থাকে, তাহলে মাসে ইনকাম খুব কম হলেও 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবে। আমি কোনো অবাস্তব কথা বলছি না, একটু মিলিয়ে দেখে নিও আমার কথাটাকে। যদি তোমার কোনো পরিচিত টেলার্স মাস্টার থাকে, দোকান থাকে, তাহলে ওখানে গিয়ে কথা বলো, যে কিচ্ছু বলবে না, ও লাভের কথা কখনোই তোমাকে বলবে না, কারণ যাতে তুমি না শিখতে পারো। ও শুধু বলবে, তুমি শুধু জানতে চাইবে যে তুমি যে চুড়িদারটা সেলাই করো সেটাতে কত টাকা খরচ হয়, একটু আস্তে আস্তে করে একটু পটিয়ে পাটিয়ে শুনে নিও, তাহলে তোমার ক্যালকুলেশনটা মিলে যাবে, মানে আমি যেটা বলছি সেটা মিলে যাবে যে কত টাকা সত্যি ইনকাম করা সম্ভব হয়। এটা গেল 2 নম্বর। 3 নম্বরটা বলবো আমি, কাঠের যে মিস্ত্রি হয়, মানে ফার্নিচার মিস্ত্রি। ফার্নিচার যে কাজ, বর্তমানে মানুষের কাছে যে পরিমাণ পয়সা একটা শ্রেণীর হাতে পৌঁছে গেছে, সেখানে কিন্তু শৌখিনতা বেড়ে গেছে। তো কাঠের যে ডিমান্ড, প্রচুর পরিমাণে ডিমান্ড বেড়ে গেছে। সেখানে কিন্তু এই যে কাঠের যে যারা কাজ করে, কাঠমিস্ত্রি, তারা কিন্তু প্রচুর পরিমাণে মানে বিল ধরছে কাজের। তাদের কিন্তু কাজ, তারা যে পরিমাণ কাজ মানে পাচ্ছে বর্তমানে, তারা করে শেষ করতে পারছে না। সেই জন্য তোমার এই কাঠের কাজ শিখতে, যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে করতে চাও, তাহলে তোমার কিন্তু খুব একটা অসুবিধা হবে না, খুব শর্ট টাইমে হয়ে যাবে, যদি তোমার ইচ্ছেটা ভেতরে কাজ করে, মানে ইচ্ছেটা হয়, যদি তোমার ইচ্ছেটা হয় শেখার, তবেই কিন্তু খুব তাড়াতাড়ি তুমি শিখতে পারবে। তাই বলছি, কাঠের কাজ তোমরা শিখতে পারো। কাঠের কাজ যদি শেখো, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। এবং তুমি যদি অন্যের দোকানে কাজ করো, তাহলেও খুব কম হলো 10 থেকে 12 হাজার টাকা ইনকাম করতে পারবে মাসে। যদি তুমি নিজের একটা শপ তৈরি করো, মেশিনারি ইউজ করো, এখন যে আপডেট মেশিনগুলো এসছে সেগুলো তুমি যদি ব্যবহার করো, সেগুলো দিয়ে ডিজাইন কাটো, তাহলে কিন্তু তোমাদের খুব কম হলেও 60-70 হাজার টাকা মাসে ইনকাম করা কোনো ব্যাপারই না। যদি বিশ্বাস না হয়, তাহলে যে কাঠমিস্ত্রি, তার বাড়িতে একটু খোঁজ নিয়ে দেখো, বড় বড় বিল্ডিং বানিয়ে ফেলেছে। তো এই সমস্ত হাতের কাজগুলো যদি তোমরা করো, তাহলে চোখ বন্ধ করে, বাস্তব প্রমাণ সমেত আমি বলছি, তা তোমরা নিজের পায়ে একদম নিশ্চিন্তে দাঁড়াতে পারবে। আরেকটি ব্যবসার কথা, মানে হাতের কাজের কথা বলবো, সেটা হচ্ছে মোবাইল রিপেয়ার। মোবাইল রিপেয়ার যদি শিখতে পারো, দেখো স্মার্টফোন কিন্তু আমাদের সকলের হাতে বর্তমানে আছে। বাড়িতে 5 জন মানুষ থাকলে 5 জন মানুষের হাতেই কিন্তু মোবাইল রিপেয়ার মোবাইল আছে। যদি মোবাইল থাকে তাহলে প্রবলেম হবেই, আর প্রবলেম হলে কিন্তু তোমাকে যেতেই হবে তোমার মোবাইল যে রিপেয়ার করে তার কাছে। সেখানে তোমার শিখতে, মোবাইল রিপেয়ারিং শিখতে খুব কম হলে কত লাগবে? 1 বছর খানিক লাগবে। তাহলে তুমি মাধ্যমিক পরীক্ষার পরে যদি মোবাইল রিপেয়ারিং এর কাজ শিখতে শুরু করো, তাহলে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই কিন্তু শিখে গেলে, তাহলে কিন্তু তোমার একটা ইনকাম জেনারেট হতে শুরু করলো, তুমি কিন্তু পরবর্তী পড়াশোনাও এগোতে পারবে, এবং কাজটা শিখে গেলে তোমাকে আর টেনশন করতে হবে না বর্তমান পরিস্থিতিতে। বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায়, তাহলে আমার কথাগুলো শুনে বাস্তবে তাদের কাছে গিয়ে একটু ভিজিট করো, দেখো, তাহলে বুঝতে পারবে। এর পরের যেটা আমি বলবো, সেটা হচ্ছে এসি রিপেয়ার, মানে এসি সার্ভিসম্যান। আমাদের বায়ুমণ্ডল এতটা উত্তপ্ত হয়ে যাচ্ছে, মোটামুটি 70 থেকে 80% বাড়িতে কিন্তু আমরা এসি দেখতে পাচ্ছি। গরম পড়লেই কিন্তু ঝড়ের গতিতে এসি বিক্রি হতে শুরু করে। সেই এসিটা যখন বিক্রি হয়, তারপরে এসিটা
কিন্তু সার্ভিসিং করতে হয়। এসির গরমের শেষ হলেও সার্ভিসিং করতে হয় এবং চালানোর শুরুতেও সার্ভিসিং করতে হয়, এবং বিভিন্ন রকম প্রবলেম থাকে। এসি তোমার সেটিংয়ের প্রবলেম থাকে, অনেক রকম প্রবলেমগুলো থাকে, যেগুলো রিপেয়ার করার জন্য কিন্তু এসির যারা রিপেয়ার করে, যে সার্ভিস দেয়, তাদের কিন্তু প্রচুর ডিমান্ড, এই গরমে প্রচুর ইনকাম। সেই জন্য তোমরা যদি এসি সার্ভিস, ফ্রিজ সার্ভিসের শিখতে পারো, যদি তোমরা এই কাজগুলো হাতে কলমে ভালো করে জানতে পারো, তাহলে কিন্তু একটা ভালো পজিশনে তুমি দাঁড়াতে পারবে। আমি যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে বাস্তবের মিল আছে তো, নাকি আমি হাওয়া বাতাসে কথা বলছি? তা তো নয়। তুমি দেখো এসিগুলো, যেটা বলছি সত্যি, এসি যে পরিমাণ এখন বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে, তাদের তো সার্ভিসের জন্য লোক লাগে। সেই সার্ভিসটা কিন্তু খুবই মানে কস্টলি, মানে ওই অল্প 200-100 টাকায় কিন্তু সার্ভিস করে দেবে না। যখন একটা 50,000 60,000 টাকা দিয়ে একটা এসি নেবে, তার সার্ভিস চার্জও সেই পরিমাণ বাড়বে, 500-1000 টাকার নিচে কিন্তু আসবে না। তো দিনে খুব কম হলেও 1000 থেকে 2000 টাকা ইনকাম তুমি অনায়াসে করতে পারো, যদি তুমি কাজটা ভালো করে শেখো। সেই জন্যই আমি বারবার প্রেশার দিই, বারবার জোর দিই হাতের কাজের উপরে। হাতের কাজটা এমনই একটা স্বাধীন একটা বিষয়, যেটাতে তোমাকে আটকানোর মতন কেউ নেই। তুমি স্বাধীনভাবে চলতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। আমার এই কথাগুলো যদি কোনো বয়স্ক, মানে বয়োজ্যেষ্ঠ পিতা বা কাকা দাদারা শোনো, তাহলে আমার কথাগুলো যদি ভুল হয় কমেন্টসে আমাকে জানিও, আমি রিপ্লাই দেব। আমার মনে হয় আমার কথাগুলো আমি বাস্তব দেখে যেগুলো বলছি প্রত্যেকটাই তোমাদের সঙ্গে ম্যাচ করবে, এবং তোমরা তোমাদের ছেলে মেয়েদের যদি এই বিষয়ে গাইড করতে পারো, তাহলে বেকারত্বের যে জ্বালা, সেটা কোনোদিনই তাদেরকে ফেস করতে হবে না, কোনোদিনও না। কিন্তু যদি শুধুমাত্র চাকরির পিছনে ছোট, তাহলে কিন্তু একটা লিমিট পর্যন্ত গিয়ে তোমার ইনকামও দাঁড়াবে। 2 হচ্ছে চাকরি কিন্তু পেতে হবে। বর্তমান পরিস্থিতি আমাদের যা, তাতে কিন্তু চাকরি পাওয়া একটা ভগবান পাওয়ার মতন অবস্থা। ওই বিদেশে গিয়ে কাজ করা, মানে বাইরের দেশে বাইরের রাজ্যে গিয়ে কাজ করার থেকে যদি হাতের কাজ শিখে বাড়ির আশেপাশে মুখের কাছে, মানে ছেলে মেয়ে সন্তানরা বাড়ির আশেপাশে থেকে কাজ করে দুমুঠো এনে একসঙ্গে থাকতে পারে, তার থেকে ভালো কিছু কিন্তু হয় না। টাকা আমি বেশি পাচ্ছি, আমি যদি সৌদি আরবে যাই বা আমেরিকাতে যাই, আর 5 বছর 10 বছর পরে বাড়িতে আসি, সেটার মধ্যে শান্তিটা কিন্তু সেইভাবে থাকে না। সেই জন্য আমি পরামর্শ দেব যে সবাই নিজের পায়ে দাঁড়াক, স্বাবলম্বী হোক। তার জন্য অবশ্যই নিজেকে কিছু শিখতে হবে। তুমি যে কাজটা শিখছো, সেটা কিন্তু তুমি সেটার পারদর্শী হচ্ছ, তাহলে তোমার সেই শিক্ষার দাম দিতে বাধ্য সমাজ। যাই হোক, কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, যাতে পরবর্তীতে আমার যেগুলো মোটিভেশন মনে হয়, যেগুলো বলা উচিত, বললে ভালো লাগবে, কাজে আসবে, সেই সমস্ত অবশ্যই বলবো। যাই হোক, সকলে ভালো থাকবে। আজকে এই পর্যন্তই।